হাই, আমি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে কিছু ডিআইওয়াই নো কস্ট অর্গানাইজেশন আইডিয়া শেয়ার করতে চলেছি। আমরা সবাই চাই প্রত্যেকটা জিনিস জায়গায় রেখে ঘরটাকে একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, কিন্তু অনেক সময় সেটা সম্ভব হয় না। ঘরে ছোট বাচ্চা থাকলে ঘর এমনিতেই ভীষণ মেসি হয়ে যায়, কারণ তারা জিনিস জায়গায় রাখে না, এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় রেখে দিয়ে চলে যায়। এর ফলে একটা মেস ক্রিয়েট হয়। জিনিসপত্র গুছিয়ে রাখতে অনেক সময় আমরা নানা অর্গানাইজার পারচেস করে থাকি। যেমন আমার এই মাইক্রোওভেনের ওপরের অংশটা, যেহেতু এটা বারান্দায় হাতের সামনে পড়ে, যে যা পারে রেখে দিয়ে চলে যায়। আমার কাছে একটা পুরনো ট্রে ছিল, একটা বোর্ডের ট্রে। তো সেই ট্রেটার উপরে আমি অ্যামাজন থেকে একটা এটা ছিল হচ্ছে মার্বেল ওয়ালপেপার। তো সেই ওয়ালপেপারটাকে আমি জাস্ট র্যাপ করে দিয়েছি, আর কিছু না। প্রথমে হচ্ছে এটাকে কালার করব, কিন্তু যেহেতু এটা বোর্ডে তো প্রচুর কালার এটা টেনে নেবে। তো সেই জন্যই ভাবলাম যে সব থেকে ভালো হবে এটাকে যদি আমি পেপার দিয়ে র্যাপ করে দিই। তো সেটাই করেছি। আর একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু আমার হাত দিয়ে ভুলবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো সেটা আমি দেখাতে পারলাম না। তো সিম্পল একটা বোর্ডের ট্রে ছিল, এটাতে বোধহয় দিওয়ালিতে কোনো গিফট এসেছিল, তো এই বোর্ডটা এই ট্রেটা আমি রেখে দিয়েছিলাম। আর এটাকে জাস্ট একটা র্যাপ করে দিতে এটা একটা সুন্দর ক্লিন লুক এসে গেছে। আর এটা দিয়েই আমি মাইক্রোওভেনের ওপরটাকে একটু অর্গানাইজ করে নেব। প্রথমে যেটা দেখাচ্ছি, এটা একটা পেপার কাপ ছিল, তার উপরে ছোট ছোট পেন্সিল, যেগুলো পেন্সিল ইউজ করার পরে অবশিষ্ট বেঁচে যাওয়া যে পেন্সিলটা, যেটা হাতে ধরা যায় না, সেই পেন্সিলগুলোকে আমি জমিয়ে রেখে দিয়েছিলাম। আর পেপার কাপের মধ্যে এই পেন্সিলগুলোকে আটকে দিয়ে একটা ছোট্ট প্ল্যান্টার তৈরির চেষ্টা হয়েছে। এটা বানিয়েছে আমার ছোটো মেয়ে দুষ্টু, ফেভিকল দিয়ে সিম্পল আটকে দিয়েছে। আর এটা হচ্ছে একটা স্টোন আর্ট। এখন তো গরমের ছুটি পড়ে গেছে, তো অনেকটা সময়, সেই সময় কি করবে এই সব বানিয়েছে। আর এগুলো দিয়েই কিন্তু আমি ট্রেটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব। এটা একটা ছোট্ট আউল হেড, একটু কাছ থেকে দেখাই এই আউল হেডটাতে কত ডিটেলিংয়ে কাজ হয়েছে। এটা একটা স্টোন আর্ট। এই ট্রেটাতে হাতের কাছে কতগুলো বইও এনে রাখলাম, যাতে বইগুলো পড়া হয়। অনেক সময় দেয়াল আলমারি থেকে এনে বইগুলো আর পড়া হয় না। আর এটা একটা ছোট্ট জুসের ক্যান ছিল, এটা প্লাস্টিকের। এর কালারটা ভীষণ মিষ্টি, সেই জন্য আমি আর ফেলিনি। এর মধ্যে জল দিয়ে রেখেছি একটু মানি প্ল্যান্ট। যে কোনো জায়গায় একটু গ্রিন অ্যাড করলে দেখবেন সেই জায়গাটার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আর পেপার কাপ দিয়ে বানানো প্ল্যান্টারে রেখেছি একটা আর্টিফিশিয়াল প্লান্ট। এইভাবে একটা পয়সা খরচা না করে কিন্তু আমি এই জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। একটা পুরনো নেসক্যাফে শিশিকে ধুয়ে নিয়ে তাতে রেখেছি কিছু মুখশুদ্ধি, এতে রয়েছে মৌরি, লবঙ্গ, এই সব কিছু। এটা হাতের সামনে রেখেছি যাতে খুব সহজেই এটা ব্যবহার হয়। নেক্সট আমি যে অর্গানাইজারটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আমি ইউজ করেছি কার্ডবোর্ডের বক্স। একটা বড় কার্ডবোর্ডের বক্স নিয়ে তার মেঝের মাপ করে কেটে নিয়েছি দুটো বোর্ডের টুকরো, আর তাকে প্রথমে নিউজ পেপার আর তারপরে মার্বেল পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি যাতে একটা ক্লিন লুক আসে। আমি এখানে ড্রয়ার অর্গানাইজার বানিয়েছি, সেই জন্য ড্রয়ারটাকে যাতে আমি সহজেই খোলাপড়া করতে পারি আর ড্রয়ারগুলো যেন ভালো সাপোর্ট পায়, সেই জন্য আমি এই বোর্ডের টুকরোগুলো ইনসার্ট করব। ড্রয়ারের জন্য আমি নিয়েছি মাজার এই ট্রেগুলো বেশ শক্তপোক্ত, আর এর লম্বায় এবং চওড়ায় মেপে দেখে নিয়েছি এই বড় বোর্ডের বক্সের একদম সমান। তো সেই জন্যই এই বড় বোর্ডের বক্সটাকে আমি নির্বাচন করেছি। এই মাজার বক্সের যে সামনের পোর্শনটুকুনি দেখা যাবে সেইটুকুই আমি শুধু কালার করেছি অ্যাক্রিলিক কালার দিয়ে, আর বাকিটুকুনি কিন্তু আমি অ্যাজ ইট ইজ ছেড়ে দিয়েছি। আর এই বড় বক্সটাও কিন্তু প্রথমে আমি নিউজ পেপার দিয়ে মুড়ে নিয়েছি, আর তারপরে তাতে অ্যামাজন থেকে যে মার্বেল ওয়ালপেপারটা কিনেছিলাম, যেটা দিয়ে আমি ড্রয়ারটা র্যাপ করেছি, সেটা দিয়ে কিন্তু এটাকেও র্যাপ করে নিয়েছি, যাতে সহজে এটাকে মোছামুছি করতে পারি ওপরের পোর্শনটা। আর ভেতরের পোর্শনটাই আমি কোনোরকমভাবে কিছু করিনি, আর প্রয়োজনও নেই এটা। আর সাইডে আমি কিছু বোর্ডের টুকরোকে লম্বা করে কেটে সেটাকে ভাঁজ করে নিয়েছি, সেটা এল হয়ে গেছে। আর সেটাকে এর দেওয়ালে জুড়ে নিয়েছি ভালো আঠা দিয়ে, যাতে ড্রয়ারটাকে আমি সহজেই খোলাপড়া করতে পারি। এই ট্রেটা একটু বড় রেখেছি যাতে বক্সগুলো বেশ ভালো সাপোর্ট পায়।
যাতে ড্রয়ারগুলো সহজেই খোলা বন্ধ করতে পারি, তাই এতে লাগিয়ে দেবো নব। ড্রয়ার অর্গানাইজারটা কিন্তু একদম কমপ্লিট। এবার এটাকে গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই, চলো। আমার এই ঘরটাতে কোনো ড্রেসিং টেবিল নেই, তো এই এরিয়াটা মেনলি আমার ড্রেসিং এরিয়া হিসেবে আমি ইউজ করি। আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে আর বারবার হাত পড়ে, তো এই অংশটা ভীষণভাবে অগোছালো হয়ে যায় কিছুদিন বাদে বাদেই। তো আমি এখানে একটু পরিষ্কার করে রাখার জন্য আমি একটা অর্গানাইজার খুঁজছিলাম। আমার প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলো আমি একটা ছোট ট্রেতে করে এখানে রেখেছি। আর একটা পুরনো ছোট পেপার বক্স ছিল, তাকে আমি যে র্যাপিং পেপার হয় না, গিফট র্যাপিং পেপার, সেটা দিয়ে মুড়ে নিয়েছি। আর এর বেসটাকে একটু শক্তপোক্ত করার জন্য একটা বিয়েবাড়ির যে কার্ড হয় সেটাকে কেটে লাগিয়ে নিয়েছি। আর এর মধ্যে রেখেছি ক্ল্যাচার। ফার্স্ট ড্রয়ারটায় রেখেছি আমার প্রতিদিনের ওষুধপত্র, নাইট ক্রিম, কিছু লিপস্টিক, এইসব। সেকেন্ড ড্রয়ারে রয়েছে কিছু কাস্টম জুয়েলারি, যেগুলো অকেশনালি আমি ইউজ করি, সেগুলো গুছিয়ে হাতের সামনে রেখে দিয়েছি। থার্ড ড্রয়ারটা এখনও গুছানো হয়নি। আর এর চাবির মুখে একটা ওয়াশার লাগানোর প্রয়োজন আছে, ওয়াশারটা লাগালে এটা কমপ্লিট হয়ে যাবে। একটা ঘর গোছানো তখনই কমপ্লিট হয় যখন তার বেডটা কিন্তু একদম পরিপাটি করে গোছানো থাকে। এই ড্রয়ার বানাতে আমি যে মার্বেল পেপারগুলো ইউজ করেছি তার কালারটা এই দেওয়ালের সঙ্গে অনেকটা কন্ট্রাস্ট করে নিয়েছি। কার্ডবোর্ড বক্স দিয়ে বানানো এই ডিআইওয়াই অর্গানাইজারটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। পেপার বোর্ড দিয়ে তৈরি মানে এই নয় যে এটা খুব হালকা ফুলকা, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তা মোটেই নয়। আর আমি যখন এই বোর্ডের বক্সটা চুজ করেছি, এটা কিন্তু বেশ শক্তপোক্ত দেখেই আমি চুজ করেছি। আর এই যে ফ্রুটির যে ট্রেগুলো ব্যবহার করেছি, এটার কোয়ালিটি বেশ ভালো, একদম বোর্ডের মতো কোয়ালিটি এটার। আমার ছাদের ঘরে একটা আয়রন সেলফ অনেকদিন ধরে পড়েছিল, তো ওটা আমি মেয়ের বই খাতা রাখার জন্য কিনেছিলাম, তারপর আর সেটাকে ব্যবহার করা হয়। এই কাঠফাটা রোদ্দুরে সকাল থেকেই এটাকে ঝাড়পোছ করে তাকে স্যান্ডপেপার দিয়ে ঘষে এর রাস্টগুলোকে ছাড়িয়ে একটা এশিয়ান পেন্টের অয়েল কালার করে নিয়েছিলাম, যাতে ভবিষ্যতে এতে আর রাস্ট না আসে সেই জন্য। তারপর এটাকে একটা হোয়াইট এনামেল কালার দিয়ে, এটা এশিয়ান পেন্টেরই রয়্যাল কালার, তো সেটা দিয়ে কালার করে নিচ্ছে এখন। রোদ্দুরে কালারটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। আর এখন আমি এটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। যদিও আমি এটা বই খাতা রাখার জন্য কিনেছিলাম, কিন্তু এখন এটা কাজে লাগবে রান্নাঘরে টুকিটাকি জিনিসপত্র রাখতে। দুটো ট্রে বসিয়ে নিয়েছি, একটা ফাইবারের আর একটা স্টিলের। এতে রান্নাঘরের নানা জিনিসপত্র গুছিয়ে রাখা যাবে। আর এখন র্যাকটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। যেসব জিনিস আমার সবসময় লাগে সেগুলোকে হাতের কাছে রেখেছি। টিফিন বক্স রয়েছে, নিচে আলু পেঁয়াজকে এরকম চার চৌকো বাস্কেটে করে রেখে দিয়েছি। আর রয়েছে মিক্সার গ্রাইন্ডার, চায়ের কাপ, ফল, এইসব কিছুকে গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে। সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য অনেক টাকার অর্গানাইজার কেনার দরকার নেই, বা অনেক টাকা খরচা করলেই যে ঘর খুব সুন্দর লাগে তাও নয়। ঘরের মধ্যে নিজস্ব কিছু টাচ, ঘরে যে মানুষগুলো রয়েছে তার নিজস্ব হাতের ছোঁয়া যদি সেই বাড়ির মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় বাড়িটা আরও সুন্দর হয়ে ওঠে, বাড়িটা একটা সত্যিই বাড়ি হয়ে ওঠে। তো আমি সেইভাবেই ঘর সাজানোর চেষ্টা করি। আমার ছেলে মেয়ের ছোটো ছোটো জিনিস, হাতের তৈরি ছোটো ছোটো জিনিসগুলোকে দিয়ে আমি ঘর সাজানোর চেষ্টা করি, আর সেগুলো তুলে ধরি আপনাদের সঙ্গে। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।